দলীয় শৃঙ্খলা রক্ষায় শক্ত অবস্থানে বিএনপির হাইকমান্ড। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের নেতারা এই নির্বাচনে অংশগ্রহণ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিল দলটির নেতারা। কিন্তু এরপরও বেশ কিছু নেতাকর্মী এই নির্বাচনে প্রার্থী হলে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দলটি। প্রার্থী হওয়া নেতাদের শোকজের পর প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করেছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতে শক্ত অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দল ও অঙ্গ সংগঠনের প্রায় ৮০ জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বিগত কয়েকদিনে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে গত ২৬ এপ্রিলে শুক্রবারই ৭৩ জনকে বহিষ্কার করা হয়েছে। গত ২৭ এপ্রিলও বহিষ্কার করা হয়েছে ৩ জনকে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অভিযোগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। একই কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত নেয় দলটি। গত ১৫ এপ্রিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বলা হয়, দলের হাইকমান্ডের এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে যাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দলের একাধিক কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা জানান, স্থায়ী কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাদের মতামত তিনি জানতে চান। তৃণমূলের এসব নেতার সকলেই নির্বাচনে না যাওয়ার বিষয়ে নিজেদের মনোভাবের কথা তুলে ধরেন। তাদের মতামতের বিষয়টি তারেক রহমান স্থায়ী কমিটির সভায় উপস্থাপন করেন। সেই মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার। বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা প্রার্থী হয়েছেন আমরা তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ ও বৈঠক করে দলের সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। তারা মনোনয়ন প্রত্যাহারের আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে দল এখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এছাড়া যারা দলীয় পদে নেই তারা নির্বাচনে অংশ নিলে বিএনপির কিছু করার নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করব। তিনি বলেন, উপজেলা নির্বাচন বর্জন বিষয়ে দলের নীতি নির্ধারণী কমিটি ও জাতীয় স্থায়ী কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে। এটি সারা দেশের নেতাকর্মীদের সেন্টিমেন্ট। ৩ মাস আগে একটি ডামি নির্বাচন করেছে এ সরকার। এ নির্বাচনেও দেশের জনগণ ভোট দিতে যাবে না, এমনকি বিএনপির কোনো নেতাকর্মী যাবে না।